আজকের রেসিপি দই কাতলা। আমি সহজভাবেই দই কাতলা বানিয়েছি। কীরকমভাবে আমি দই কাতলা বানিয়েছি রেসিপিটা রইল আপনাদের জন্য। প্রথমেই গরম কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হলে আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো আমি ভেজে নেব। মাছটা বেশি ভাজবো না, বেশি ভাজলে বেশি কড়া করে মাছ ভাজলে তবে ঝোল অ্যাবজর্ব হবে না, তাই জন্য একটু কম করেই ভাজবো। আমি এক এক করে সব মাছগুলো ভেজে নিলাম আর মাছ ভেজে নিয়ে আমি তুলে রাখলাম। তারপরে আরও কিছু মাছ আমি নিলাম, আরও কিছু মাছ আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলো আমি হালকা ব্রাউন হয়েছে সেরকমভাবে তুলে নিয়েছি। তারপরে মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কিছু কালো জিরে। কালো জিরে ফোড়ন হয়ে এলে আমি তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ব্রাউনি ব্রাউনি ভাজা হয়ে এলে আমি তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। ভালো করে নাড়ার পরে দিয়ে দেবো আমি আদা আর রসুন বাটি। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে গায়ে লেগে না যায়। তারপরে এভাবে নাড়তে থাকার পরে আমি দিয়ে দেবো লঙ্কা আর জিরা বাটা। লঙ্কা আর জিরা বাটা দেওয়ার পরেও আমি ভালো করে নাড়তে থাকবো, কারণ মেন রিজনই হচ্ছে কড়াইয়ে লেগে না যায়, তাই জন্য। লেগে থাকলে পোড়া গন্ধ বেরোবে। সুতরাং হাত বন্ধ হওয়া যাবে না, ঘন ঘন নাড়তে থাকতে হবে। দেখুন লালচে লালচে ভাব চলে এসেছে। আমি কোনো আলাদা করে রং ইউজ করিনি, টমেটো আর চিনির জন্য কিন্তু রং চলে আসে। তারপরে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ, আর কালারের জন্য দিয়েছি আমি চিনি। যেহেতু দই কাতলা, সুতরাং দই না হলে কিন্তু চলবে না, তাই দইটা যেটা আনবেন আগে থেকে ফেটিয়ে রাখবেন। ফেটানো দই আগে থেকে রেডি করা থাকলে ভালো হবে। তারপরে আমার মশলা দেখুন কষিয়ে চলে এসেছে। আমি দিয়ে দেবো সামান্য জল দিয়েও আমি মশলাটি কষতে থাকবো, কারণ মাছ মাংস যাই হোক না কেন মশলা যদি এদিক ওদিক হয়ে যায় তবে পুরো রান্নাটাই বৃথা। তাতে আপনি যতই ভালো করার চেষ্টা করুন না কেন, মশলা এদিক ওদিক হলেই গেল, রান্না ওই পর্যন্ত ইতি টানবে। তারপরে আমার মশলা যখন কষিয়ে এলো আমি এক্সট্রা দিয়েছিলাম কাজু বাদাম আর পোস্ত, যেটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন মশলাটা কেমন এসছে কালার। তারপরে যেহেতু আমি পোস্ত আর কাজু বাটা দিয়েছি আপনাদের বললাম, তো আমি পোস্ত আর কাজু বাটা দিয়েও ভালো করে নাড়তে থাকবো। তো ভালো করে নাড়ার পরে আমি দিয়ে দেব ফেটানো দই। তো দইটার জন্য একটু ওয়েট করছি যাতে আরেকটু কষিয়ে নেওয়া যায়। তাই দেখুন আমি যতই মশলা করি না কেন একটু কিন্তু গায়ে লাগেনি, কড়াইয়ে কোনো দাগ লাগার ব্যাপারই নেই, কারণ আমি ভালোভাবেই কষিয়েছি মশলাটা। মশলা কষানো শেষ, এসছে দইয়ের পালা। তো এবার আমি দিয়ে দেবো দই। আমি দই নিয়েছিলাম যা পরিমাণ 8-10 পিস মাছ হবে, তার জন্য আমি দই নিয়েছিলাম 200 গ্রাম। যারা 4 পিস 5 পিস মাছ দিয়ে করবেন তারা চাইলে 100 থেকে 150 গ্রাম দই দিতে পারেন। দই দেওয়ার পর কালারটা এরকমই এসছে। তারপরে দই দেওয়ার পরও ভালো করে নাড়তে থাকার পরে আমি দিয়ে দেবো জল। যেহেতু আমি পয়সা দিয়ে দই কিনেছি, সুতরাং পয়সা কেন নষ্ট করব। ওই দইয়ের বাটিতেই জল নিয়েছিলাম, কিছু গরম জল, তাই দিয়ে অ্যাড করেছিলাম। মশলাটা ফুটে এসছে, সুতরাং এবার আমার জল দেওয়ার পালা। তো এই যে আবার কেউ দই ভেবে বসে থাকবেন না, আমি আগেই বললাম যে দইয়ের বাটিতে জল, মানে যে বাটিতে দই ছিল সেই বাটিতে আমি জল দিয়ে দিয়েছিলাম। তারপরে জল ফুটে এলে আমি দিয়েছি মাছ। তারপরে আমি একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ থাকার পরে আমি ঢাকা যখন নামিয়ে নিলাম, দেখুন ঝোলটা কিন্তু হয়ে এসছে। তারপরে দই দিয়ে একটু টক, আমি সামান্য একটু চিনি দিলাম যাতে ইকুয়াল থাকে। তারপরে রান্না প্রায় শেষ। এবার আমি ঝোলটা যখন গাঢ় গাঢ় হয়ে এসছে তারপরে দেবো আমি গরম মশলা। দেখুন মাছটা কিন্তু পুরো একদম মাছ আর ঝোল ইকুয়াল আছে। তারপর আমি গরম মশলা দিলাম, আর গরম মশলা দিয়ে আমি মাছ নামিয়ে নেব। ফাইনালি শেষ, এটা ছিল ফাইনাল লুক। আর যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।